আগামী ফাল্গুন মাসের 18 তারিখে একটা ভালো দিন আসছে। ওই দিনটার কথা সবার মনে আছে নাকি জানি না। ওই দিনটা হচ্ছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনে দেখতে পাই হাটে বাজারে মাছ মাংসের দোকানে ভিড়। অনেককে জিজ্ঞেস করি, দাদা আজকে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, আজকে এখানে ভিড় করেছেন, আজকে খাবো না, আজকে তো রং খেলার দিন। খুব হতভাগা আমরা, মহাপ্রভুর কবে জন্মদিন এটাই বুঝতে পারলাম না। যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো, আপনাদের এখানে করে কিনা জানি না, আমাদের ওখানে মাগুলো নিজে থেকে কেক কিনে এনে বাচ্চাকে বলে খা। বলে কেন আজকে দিচ্ছ কেন? বলে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের কবে জন্মদিন হলো এটা মাও বুঝতে পারলো, বাবাও বুঝতে পারলো, বাচ্চাও বুঝতে পারলো, কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো সেটা মাও বুঝলো না, বাবাও বুঝলো না, বাচ্চাকে তো বুঝতেই দিল না। আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, যেদিন স্বয়ং ভগবান গৌরহরি এলেন সেদিন আপনাদের বাড়ি বাড়ি একটা উৎসব পড়ে যাওয়া দরকার। যার কৃপাতে কীর্তন শুনছেন, যার কৃপাতে এখানে এসছেন, তাকে যদি স্মরণ না করতে পারি জীবন তো গোটায় বৃথাই চলে গেল। এ তো পশু পাখি, এরা খায় দায় ঘুমায়, এদের সঙ্গে আমাদের তুলনা আছে কেন? আমরা তো জীব, শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের একটা কর্তব্য আছে, আমরা বলতে পারি, আমরা শুনতে পারি, আমরা মহাপ্রভুর গুণগান গাইতে পারি। এই দিনটাকে বলা হয় মায়েরা আবির খেলার দিন। শুনবেন ভালো করে, আবির খেলা। দেখুন আবির যে খেলা করেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আবির খেলতে গিয়ে চোখে মুখে কানে দিয়ে ঝগড়া লেগে যায় পাড়ায় পাড়ায়। এটা নয়, এটা হিংসা, এটা প্রেম নয়, এটা ভক্তি নয়। আবির খেলার নিয়মটা কি মায়েরা শুনে নিন। বলছে কৃষ্ণ একদিন মা যশোদাকে বলছে, মা, বলে কি, আমি কালো রাধা সাদা, মানাই না। আমি কালো কিন্তু রাধা সাদা, মানাই না। দুজনে এক রঙেই হতাম, কত ভালো লাগতো। মা যশোদা বলছে পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে এক কাজ কর। বলে কি, তুই রাধারানীকে আবির মাখিয়ে দিবি আর তুই নিজেও মেখে নিবি। তাহলে এক রঙের দুজন অন্তত একদিন হতে পারবি, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। এই জন্যে কৃষ্ণের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে মা যশোদার কারণে সেদিন কিন্তু আবির খেলা হয়েছে। শুনবেন, আবির কিন্তু স্নান করার পর গঙ্গা জলে স্নান করলে ভালো। দোল পূর্ণিমার দিনে, মহাপ্রভুর জন্মদিনে সেদিন স্নান করলেন, স্নান করে গঙ্গা জলে স্নান করলে ভালো। গঙ্গা জল না থাকলে, গঙ্গা জল একটু থাকলে জলে মিশিয়ে নিন, না থাকলে গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে স্নান করুন। সেদিন পবিত্র পোশাক পরে পবিত্র ভাব নিয়ে ভগবানের নাম চিন্তা করতে করতে আবিরটা প্রথমে ভগবানের চরণে দিন। সেই চরণের আবির প্রত্যেকের গালে মুখে দিন। প্রেম সেদিন ছুঁড়ে নয়, আবির ছুঁড়ে দেওয়ার জন্য নয়, আবির প্রেমের জিনিস, ভক্তির জিনিস। এগুলো আমরা বুঝবো কবে? হিন্দুরা আর বুঝবে কবে? আপনার তো ঝাড়খণ্ডে বাস করছেন, বাংলাদেশের কাহিনী তো শুনতে পাচ্ছেন কি বিভৎস জিনিস চলছে। যদি এখনো বুঝতে না পারেন তাহলে বাংলাদেশের ঘটনা তো আপনার ঘরে ঘরে ঢুকবে। সেদিন কোথায় যাবে? আমার বক্তব্য এটা, কীর্তন শুধু এই নয়, কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন, সমাজকে চেতনা দেওয়া, সমাজের মানুষের ভেতরে ধাক্কা দেওয়া। আমরা কি শুধু পরিশ্রম করলাম খেলাম এটাই? অনেকে বলে আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম আর আমার চিন্তা নাই, আমি মরতে পারবো আনন্দে। বললাম 1 কোটি টাকা রাখলেন, ওটা তো সম্পদ রাখলেন। আপনার ছেলেকে কেমন সম্পদ শিখিয়ে গেলেন, কেমন সংস্কার শিখিয়ে গেলেন। ছেলেকে জন্য টাকা রাখলেন, ছেলে এইরকম তৈরি হলো না এইরকম তৈরি হলো, ওইটা আগে দেখে যাবেন। যদি এইরকম তৈরি হয় তাহলে আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, বাড়িতে ভালো কাজ করবে। আর যদি এইরকম তৈরি হয়, যা ছিল সব তো যাবে, আপনাকেও নরকে পাঠিয়ে ছেড়ে দেবে। আগে এইগুলোকে তৈরি করুন, তবে জীবন সুন্দর হবে, নইলে বেকার হয়ে যাবে। এই জন্য বলি, আপনারা মন দিয়ে শুনবেন, আবির কিন্তু গোবিন্দের চরণে দিয়ে সবার কপালে দেবেন। সেদিন গুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, অনেকের বাড়িতে দেখি না জেনেই ওই আবিরটা তাদের চরণে দেয়। ভুল করছেন আপনি, একবারে সম্পূর্ণ ভুল করছেন। গুরুদেব হোক, বৈষ্ণব হোক, ওনাদেরকে প্রণাম করবেন, ওনাদের আশীর্বাদ নেবেন, কিন্তু আবির ওনাদের চরণে দেবেন না। যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কোনো মতেই চরণে আবির নেবেন না। একবার পাক্কা কথা, কোনো মতেই নেবেন না। সঙ্গে সঙ্গে হাত আড়াল করে দেবে, বলবে না এ ভগবানের চরণে দেওয়া জিনিস কখনো আমার চরণে দেওয়া যায়? সম্ভব নয়। এটা হচ্ছে আবির। এই দিনটা কিন্তু হোলি উৎসব, মানে হোলিকা দাহন করা হয়। কেন হয়? ভক্ত প্রহ্লাদ ভগবানের ভক্ত, আর তার বাবা তার বিরোধিতা করে। সে অভক্ত, প্রহ্লাদ ভক্ত। সবাই লক্ষ্য করুন, হিরণ্যকশিপু অভক্ত, তার ছেলে ভক্ত।
ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, মরল না। বুকে পাথর বেঁধে নদীর জলে ডুবিয়ে রাখলো 7 দিন, মরল না। তারপর বিষের নাড়ু হাতে দেওয়া হলো, মরল না। হাতে বিষধর সাপ ধরিয়ে দিল, মরল না। শেষে যেগুলো কোনো মতেই মরল না, তখন ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। ভালো করে শুনে নিন। অজানা জিনিস জানতে পারলে আপনার কালকে সকালে বলতে হবে যে আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, আমার অজানা জিনিস কি আমি জানতে পারলাম। এটা হচ্ছে কীর্তন, সবাই লক্ষ্য করবেন। তো হোলিকা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি, হিরণ্যকশিপুর বোন। সে ব্রহ্মার একবার ধ্যান করেছিল, ব্রহ্মা থেকে আশীর্বাদ স্বরূপ একটা চাদর দিয়েছিল, বলে এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি জীবনে পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে আমার বোন যদি আগুনে বসে থাকে তাও পুড়বে না, এক কাজ করি না, একটা চিতা সাজিয়ে আমার বোনকে চাদরটা ঢাকা দিয়ে আগুনে বসিয়ে দিই, আর তার কোলে প্রহ্লাদকে বসিয়ে দেবো, আমার বোন বেঁচে যাবে চাদরটা পেয়ে, আর আমার ছেলে মরে যাবে। কিন্তু বাবা, পরম বৈষ্ণব যারা হয়, ভগবানের নাম যারা করে, ভগবান কি কখনো তার আঘাত করতে পারে? তবে যে ভগবানের নামে কলঙ্ক হবে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। এক বাড়িতে এক গাভীর বাছুর হয়েছে, বাছুরটাকে খুলে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখুন, দেখবেন গাভী বাছুরটার পেছন পেছন ছুটবে দড়ি ছিঁড়ে। কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, গাভী যেমন মা তার পেছন পেছন ছুটে সন্তানকে রক্ষা করার জন্য, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান গাভীর মতো তার পেছন। এই জন্য সবাই লক্ষ্য করুন, চিতা সাজিয়ে দিল ভক্ত প্রহ্লাদের বাবা, আর যেই না চিতা সাজিয়ে দিয়েছে মা, হোলিকা বসে আছে প্রহ্লাদকে কোলে নিয়ে, প্রহ্লাদ নাম জপ করছে। শাস্ত্র বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের দমন করা, শিষ্টদের সাধুদের বাঁচানো, এটাই তো তার লক্ষ্য। কি করলেন? আগুনটা দিয়েছে, ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এই যে হোলিকা দহন হয়ে গেল, হোলিকা একটা অশুভ শক্তি, এই জন্য হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। আর এই জন্য সেই দিন দোল পূর্ণিমার দিনে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো বলা হয়। জোরে বলুন, জিনিসগুলো জানতে পারলেন কি? টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকা পয়সার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? বাহ, আপনারা ছবি দেখলেন, উনাকে দেখলেন, কিন্তু চিন্তা করলেন না উনি কি করলেন হিন্দু সনাতন ধর্মের জন্য। উনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে উনি গীতা পড়তেন। যদি ওনাকে জিজ্ঞেস করতো আপনার মাকে, বলতো গীতা আমার মা, আর গর্ভধারিণী যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা। চিন্তা করুন। এবং গীতাটা পড়তে পড়তে তিনি এই কথা বলতেন, হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে দেব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। দেখুন দেখুন, শুধু শাস্ত্রের দিকে গেলে না, ইতিহাসের দিকে গেলেও দেখতে পাবেন ইনারা আমাদের জন্য কি গেলেন। এত এত মহাপুরুষ মারা গেছে, কিন্তু কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। কিন্তু মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, গুলি পাওয়ার পরও হারাম হারাম রাম রাম বলতে বলতে মরেছিল। মহাভারতের পাতায় একজনকে দেখুন, কৃষ্ণের পিসি কুন্তি। কৃষ্ণের পিসি কুন্তি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ জয়লাভ করল, পঞ্চপাণ্ডব জিতে গেল, কুন্তিকে কৃষ্ণ প্রণাম করছে, পিসি আমি যাই। বলুন তো মায়েরা, ছেলে যদি বাইরে যায়, মাকে প্রণাম করে বলে মা আমি যাই, আপনারা কি বলবেন? জোরে বলুন। খোকা, যাই বলতে নাই, আসি বলতে হয়। যেই না কুন্তিকে প্রণাম করেছে কৃষ্ণ, বলেছে পিসি আমি যাই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠেছে, কুন্তি বলে উঠেছে, বুঝলাম বাবা, তুই আর কোনোদিন আসবি না। অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন আসবি না।
কথাগুলো খুব মার্মিক কথা, মহাভারতের কথা। আপনার সব এখানে জ্ঞানীজন গুণীজন আছেন, বসে শুনবেন ভালো করে। তো সঙ্গে সঙ্গে কুন্তি বলছে, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান। কৃষ্ণ বলছে, আমি কাঙ্গালের ভগবান, আমি ভিখারি ভগবান? হ্যাঁ রে, তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারি ভগবান। প্রশ্ন করবেন, তাহলে কি যার কোটি কোটি টাকা আছে তার ভগবান নয়? যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে তার ভগবান নয়? বলছে না, কোটি কোটি টাকা থাকবে, জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার পুরী ত্যাগ করে নাই। হ্যাঁ, এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দের চরণে। এরকম কাঙ্গাল যদি হয়, তাহলে ভগবানকে পাবে। সবাই তাকাবেন। কাঙ্গাল কাকে বলে? যার কোটি টাকা আছে কিন্তু কৃষ্ণের জন্য কাঙ্গাল, তিনি কাঙ্গাল। কাঁদি মুর্শিদাবাদের লালা বাবা, প্রচুর টাকার মালিক। এইদিকে তাকান। বিচার করে পাল্টিতে ফিরছিল, একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা, ধোপার মেয়ে, বাসনায় আগুন দেবে না? ওইটা শোনার পর থেকে চমকে উঠল, আমার এত গাড়ি, আমার এত বাড়ি, আমার বাসনাতে এবার আগুন দিতে হবে। অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাও কঠিন। সবাই তাকাবেন আমার দিকে। যখনই কুন্তি বলেছে, কৃষ্ণ তুই কাঙ্গালের ভগবান, বলছে কি করে বুঝলে? বলছে পঞ্চপাণ্ডব যতদিন রাজ্য হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ভিখারির মতো, ততদিন তুই ওদের সঙ্গে ছিলি। ওরা যখন রাজা হয়ে গেল, তখন তুই ফিরে চললি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নোস, তুই কাঙ্গালের ভগবান। কুন্তি বলে উঠল, কৃষ্ণ কিছু মনে করিস না, যাবার সময় তুই আমাকে দুটো আশীর্বাদ করে যা। রিভাবটা কমাও, প্রত্যেকে রিভাব কমাও, টোনটা বাড়াও। যাবার সময় তুই আমাকে দুটো, হালকা রিভাব দাও, টোনটা বাড়াও। যাবার সময় দুটো আশীর্বাদ দিয়ে যা। বলে কি? আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? বলছে এ জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে, সে ছাড়া কেউ বুঝবে না কৃষ্ণ বলে কাঁদাতে কি লাভ। মায়েরা, ওই জন্য বারবার বলবো, সংসারের জন্য কান্না করলে জ্বালা বাড়বে, আর ভগবানের জন্য কান্না করলে বাবা জ্বালা থামবে। বিরাট বিরাট ব্যাখ্যা আছে। কৃষ্ণ ভগবান আপনার হবে অনেক। আচ্ছা মায়েরা, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? আসতে, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 দিন, 58 ডেজ। শুনবেন ভালো করে, ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। তো সবাই লক্ষ্য করুন, দুর্যোধন যখন যুদ্ধ করছে, যুদ্ধের আগে তার দাদু ভীষ্মকে কেঁদে কেঁদে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, তোমার লজ্জা করে না? আমার ভাইগুলো সব যুদ্ধে কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, আর তুমি দিব্যি আমার খাচ্ছ, আমার পড়ছো, তুমি শুয়ে আছো, তুমি কিছু করতে পারছো না। ভীষ্ম বলল, দাদু ভাই, এই জগতে যে খাবার খোঁটা দেয় না, খুব শুনতে খারাপ লাগে। তুই যখন খাবার খোঁটা দিলি, তবে ভালো করে শোন। বলে কি? আজকে রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। ভানুমতি এসে আমাকে প্রণাম করবে মধ্যরাত্রিতে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তার স্মৃতি সিন্ধু অক্ষয় থাকবে, অনেকদিন দীর্ঘায়ু হবে, তুই শুধুমাত্র পাঠিয়ে দে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলল, শোনো, দাদুর কাছে যাও, দাদু আশীর্বাদ করে দেবে, আমাদের আর কোনো ভাই মরবে না। সঙ্গে সঙ্গে ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। এই কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই মা। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। আমি আপনাদের বলবো, কাল করব বলে জীবনে কোনো কিছু রাখবেন না। হ্যাঁ, জীবনে কিন্তু কাল হয়ে যেতে পারে মা। যা করবেন আজকেই করুন। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি চোখ খোলেন আপনার সকাল হবে, চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। শুনবেন কথাগুলো।
রাত্রিবেলায় যখন ভানুমতি যদি যায় তাহলে তো ভাইগুলো আর মরবে না, 100 ভাই সঙ্গে বাঁচবে ওরা। কৃষ্ণ চালাকি করে রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা। দ্রৌপদী, তাকান, দ্রৌপদী কে? আমি কৃষ্ণ। এত রাত্রিতে এসেছো কেন প্রভু? খবর আছে, বেরিয়ে এসো। দ্রৌপদী দরজা খুলল। প্রভু তুমি অসময়ে ডাকলে কেন? সবাই শুনবেন, উত্তরগুলো শুনবেন। দ্রৌপদী বলছে তুমি অসময়ে ডাকলে কেন? ভগবান বলল আমি যাকে ডাকি তার কোনো সময় নাই। 5 বছরও ডাকতে পারি, 25 বছরও ডাকতে পারি, 50 বছরও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। কাকে কখন ডাকবো কোনো ঠিক নাই, ডাকবার আমার সময় নাই। কি করতে হবে? রাত্রিবেলায় চলো। বলে কোথায়? দাদুকে গিয়ে প্রণাম করো। দাদু ভানুমতি ভেবে আশীর্বাদ করে দেবে, ব্যাস দেখবে তোমার পঞ্চপাণ্ডব বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। মায়েরা, কৃষ্ণ আগে আগে চলে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। তাকাবেন জিনিসগুলো একটু ভাবতে হালকা। কৃষ্ণ আগে, একটু ভাবতে, কৃষ্ণ আগে আগে যাচ্ছে মায়েরা, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। তাকাবেন, হঠাৎ কিছুক্ষণ পরে দ্রৌপদীকে আগিয়ে দিল। দাদুর কাছে চলে যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দাদু ভীষ্ম শুয়ে আছে, দ্রৌপদী আগে আগে চলে যাচ্ছে। যখনই দ্রৌপদী আগে আগে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদী চটি পরে যাচ্ছে বলে বলছে, হ্যাঁ গো, গুরুজনদের কাছে গেলে কখনো চটি জুতো পরে যেতে হয়, খুলে যাও। গুরুজনদের কাছে গেলে চটি জুতো পরে যেতে হয়, কাছে খুলে যেতে হয়। আসলে কৃষ্ণের ইচ্ছাটা বুঝতেই পারলো না, চালাকিটা বুঝতে পারলো না। দ্রৌপদী তুমি যখন ভেতরে ঢুকবে তখন তোমার জুতো জোড়া বুকে নিয়ে একটু কাঁদবো। ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, তাতে কত আনন্দ পাই বুঝতে পারি না। আজকে আমি ভক্তের চরণ ধরে কাঁদবো, দেখি তাতে লক্ষ্য করুন। দ্রৌপদী যেই না এগিয়ে গেছে জুতোটা খুলে, অমনি কৃষ্ণ ভগবান দ্রৌপদীর জুতোটা নিয়ে বুকে ধরে বারবার কাঁদছে। পেছন থেকে দ্রৌপদী তাকিয়ে বলল, প্রভু তুমি আমার জুতো জুড়ে কাঁদছো কেন? বলছে, দ্রৌপদী এই জগতে কত ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ওদের চরণ চাইলে ওরা বলে নরকে যাবে, তাই আমি চরণ ধুলো পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, তোমার ওই চরণের ধুলা আমি কোনো মতেই ছাড়তে পারবো না। আমি বুকে ধরে কাঁদছি, তুমি তো দেবে না, তোমার ভয় হবে তুমি নরকে যাবে। দ্রৌপদীর উত্তরটা শুনলে চমকে যাবে। দ্রৌপদী বলছে, প্রভু এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, চরণটাও তোমার, তুমি আমাকে চাইতে পাইতে, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি? তুমি সব কিছু চাইতে পারতে, আমার চরণ, আমার দেহটা যদি তোমার হয়, তাহলে চরণটা কি আমার? এটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব। দ্রৌপদী দরজায় গিয়ে দাদু ভীষ্মের কাছে বসে আছে। ভীষ্ম বুঝেছে ভানুমতি এসেছে, কিন্তু দ্রৌপদী মাথায় কাপড়টা দিয়ে চুপচাপ যেই না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বলেছে, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না, সবাই তাকান ধীরে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথার কাপড়টা তুলে বলল, দাদু এ কি? তুমি কি করে জানলে? আজকে তো ভানুমতি আসার কথা। বলছে, দাদু এই জগতে গোপনে কি ঘটনা ঘটছে কেউ জানুক আর না জানুক, একজন জানছে, তিনি হলেন গোবিন্দ। এই জগতে গোপনে কোথায় কি ঘটছে আপনি জানতে পারছেন না, গোবিন্দ। বলছে, কে জানে? গোবিন্দ বলে, হ্যাঁ গোবিন্দ কই? ভগবান কৃষ্ণ কই? বলে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে। বলে, এলো না কেন? দ্রৌপদী উত্তর দিচ্ছে, এই জগতে সবার দরজায় ভগবান যায়, যে ডাকে তার বাড়ির ভেতরে যায়, যে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। যেই না ভীষ্ম চিৎকার করে বলেছে, কৃষ্ণ কৃষ্ণ, যেই না চিৎকার করে ডেকেছে মা, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভীষ্মের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভীষ্ম জিজ্ঞেস করছে, কৃষ্ণ আমার যে এই শরীরে এত স্বর, এত কষ্ট আমি পাচ্ছি কেন? প্রশ্নের উত্তর দেখুন।
বলছে আমি যে স্বর এত কষ্ট পাচ্ছি, আমার এত কষ্ট কেন? চোখের জলে তীরের উপর শুয়ে আছি আমি সরসজ্জা, আমার কি যন্ত্রণা একমাত্র আমি জানি। কেন এমন কি পাপ করেছিলাম? কৃষ্ণ বলল তোমার কত জন্মের কথা মনে আছে? সঙ্গে সঙ্গে বলল আমার 7 জন্মের কথা মনে আছে। তবে শোনো, 8 জন্মে তুমি ছিলে রাজপুত্র। রাস্তা দিয়ে একটা বেতের লাঠি নিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তুমি বিষধর সাপটাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার খোঁচাতে বিষধর সাপ ছটপট ছটপট করে মরবার আগে তার পরিবারের সবাইকে ডাকলো, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। সাপটা সেদিন কেঁদে কেঁদে বলছিল, হে জগন্নাথ, জগতের নাথ, তুমি বিচার করো, বিচার করো। সেদিন কেঁদে কেঁদে সাপটা বলেছিল মৃত্যুর আগে, আমি যেমন কাঁটাই পড়ে মরলাম, যে আমাকে কাঁটাই মারলো হে গোবিন্দ, ও তো আমার যন্ত্রণা বুঝতে পারলো না, ওরও যেন একদিন কাঁটাই পড়ে মৃত্যু। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। এ জগতে কেউ যদি কাউকে কাঁদায় তবে তাকেও কাঁদতে হবে। মায়েরা, এই জগতে যাকেই আপনি কাঁদাবেন তার জন্যই কাঁদতে হবে আপনাকে। এই জন্য বারবার বলবো, চলার পথে একটু মাথায় রাখবেন যেন কায়িক, বাচিক, মানসিক কোনো কষ্ট যেন কাউকে না দেওয়া যায়, এটা কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ, সবাই মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করবে যখন ঝাঁপ দিয়েছে জলের মধ্যে, তখন মা যশোদা, মায়েরা, ছেলে যদি বাইরে থাকে, যদি না ফেরে, সবচাইতে কষ্ট কার হয়? জোরে বলুন, সবচাইতে কষ্ট কার হয়? জোরে বলবেন, মায়ের হয়। মা যশোদা তখন বলছে, হ্যাঁ রে আমার গোপাল সকালবেলায় গেছে, গোষ্ঠী এখনো ফিরল না কেন? যশোমতী, যশোমতী কহে, তখন যশোমতী যত গোপ গোপী, 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 বিচার করে যে মনে, আমার তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলে মনে, বলরাম বিনে সখাগণ, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বানে, আমার বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল দিয়েছে বনে। এইদিকে ভোরবেলাকার স্বপ্ন নাকি সত্যি হয়? জোরে বড় হয় না? মহিটাটা কাটলো। ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয় না মায়েরা? অনেকে বড় স্বপ্ন হয় সত্যি। যশোমতী বলছে, জানো দিদি, আজকে সকালে একটা খারাপ স্বপ্ন দেখেছি, ওইটাই হবে নাকি আমি বুঝতে পারছি না। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে, কেটে গেছে, যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেরো, ওই দেখি আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরো, আমার গোপাল ভুজঙ্গি বেরোলো, হারিল বিষম বিষ, আরে আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, জানি অবিষম বিষে। আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠল, স্বপনে দেখে চমকে আমি স্বপনে দেখি চমকে উঠলাম, ঘুমের ঘরে হাত বোলালাম, স্বপনে দেখে চমকে, তখনই আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম, স্বপনে দেখে চমকে উঠল, ঘুমের ঘুরে হাতে বোলালাম, ওই স্বপনে দেখি চমকে উঠল, ঘুমের ঘুরে হাতে বোলালাম, আমি স্বপনে দেখি চমকে উঠল, স্বপনে দেখে চমকে উঠলাম, জানে অবিষম বিষে। যশোমতী বলছে,
প্রত্যেকদিন গোচারণে মাঝে মাঝে শ্রীরাম সুদাম আসে নবনীতে, কিন্তু আজকে কেন এলো না? ননী নিতে কেন সীতাময় এলো না? ননে নীতি কেন সীতাম এলো না? ননী নিতে কেন সীতাময় এলো আজ না? ননি নিতে কেন সীতাময় এলো না? সময় হইল কত, ননে নীতি কেন সীতাম এলো না? সময় হইল কত। প্রকাশিয়া বল ইহা নয় আরে ভালো, কাটিয়া বলো ইহা নয় ভালো। প্রকাশিয়া বল ইহা নয় ভালো। প্রকাশিয়া বলো ইহানায় ভালো, মনে উঠে কত শত, প্রকাশিয়া বলো ইহানায় ভালো, মনে যদি কত শত। আমি স্বপনে দেখে চমকে আমি স্বপনে দেখি চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপন দেখি চমকি উঠিলাম। ঘুমের ঘরে হাতি বোলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম। তখনই আমি ঘুমের ঘুরে হাতে বললাম, স্বপনে দেখে চমকে উঠলাম। ঘুমের ঘুরি খাতে বলালো, স্বপনে দেখি চমকে আমি উঠলাম, ঘুমের ঘুরি খাতে বলালো। স্বপনে দেখি চমকে উঠলাম। স্বপনে দেখে চমকে উঠলাম। দেখিলাম রজনী শেষে, চারিল বিষম বিষে মায়েরা, মা যশোদা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে গোবিন্দের কাছে, যেখানে কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। গোবিন্দ ঝাঁপ দিয়েছে বলে গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। গোপাল রে সারা দে বলে মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে। সবাই দর্শন করো। গোপাল রে সারা দে, গোপাল সারা দে গোপাল রে শরদে গোপাল শরদে, সারা দে গোপাল সারা দে রে। গোপাল সারা দে, গোপাল সারা দে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফোকরে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। আজি অভাগিনী মাঝে তোর ফোকারি কাঁদে রে। সারা দে গোপাল সারা দে রে। গোপাল রে শরদে গোপাল শরদে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বসে বজিয়েছিলে বৃন্দাবনে, সে বসিয়া বরি মজা সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। জীবাকে বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাকি আমার বাজা সবার কানে। সোনার ব্রজ আমারই সোনার ব্রজ আজ, সোনার ব্রজ সোনার ব্রজ হলো রে আধার। শরদে গোপাল উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। গোপাল রে শরদে গোপাল শরদে, গোপাল সারা দে, গোপাল সারা দে। আমায় শরদে গোপাল শরদে, আজ সারা দে, গোপাল সারা দে। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। একবার জোর সে বলবেন সবাই মিলে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম পরীক্ষা করে, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এতজন ভক্ত অধীরাগ করে এসছেন। আপনাদের সুন্দর একটা কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, মা যশোদা কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি সবার কাছে নিবেদন রাখবো, যারা কীর্তন শুনলেন বা শুনছেন, সবার কাছে প্রদীপ পালের বিনীত নিবেদন, একটা জায়গাতে ঠিক থাকবেন। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। ভগবানের মন্দিরে যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে যে দুটো জীবন্ত ভগবান আছে, এদের যদি সেবা না করতে পারেন, ওই মন্দিরে গিয়ে আপনার কোনো, জোরে বলুন, লাভ নেই।
একবারে মন দিয়ে শুনুন। ভগবানকে আপনি মন্দিরে পুজো করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার, মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো যে জীবন্ত দেবদেবী আছে এদেরকে যদি পুজো করতে না পারেন আপনার জীবন বৃথা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে, আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। পরিষ্কার যে কোনো লাভ হবে না যে কৃষ্ণ বলে কেঁদিস। 2, শুনবেন, আপনার যে উত্তরপ্রদেশে যান ভালো করে শুনবেন, পান্ডারপুর বলে একটা জায়গা আছে, বিঠল দেবের মন্দির। মায়েরা, বিঠল দেবের মন্দির ভালো করে শুনবেন, ওটা কিন্তু অপভ্রংশ হচ্ছে বিঠল দেব, নাম কিন্তু ইটল দেব, নামটা হচ্ছে ইটল দেব, কিন্তু ওটা অপভ্রংশ হয়ে বিঠল দেব হয়েছে। তো ওখানে পান্ডারপুরে একজন ভক্ত ছিল, তার নাম পুণ্ডরিক। ভালো করে শুনবেন মায়েরা, আমি জানি 2-4 জন মায়ের কিন্তু চোখ কিন্তু ঘুরিয়ে আসছে। ও সকালে কিন্তু বলবে লাস্ট জায়গাটা আমি বুঝতে পারিনি, কেন বলুন তো, চোখ যদি ঘুমিয়ে আসে, যেমন ছোটোবেলায় আমরা খাবার খেতাম, ঘুমিয়ে যেতাম, তখন মা কোলে করে নিয়ে খাইয়ে দিত, সকালবেলা বলতাম তুমি তো আমাকে কালকে খাওয়ালে না, না আমি ঘুমিয়ে রয়ে গেলাম, তুই খাইয়েছিলাম রে, তুই দিব্যি খেলি, তার মানে কি ঘুমের ঘুরে খেলে সকালেও পর্যন্ত বুঝতে পারি খেলাম কিনা। এই যে ঘুমিয়ে যদি কেউ যায় সে কিন্তু শেষ জায়গাটা বুঝতে পারে না, কেন বলুন তো, এক জায়গায় দান পালা করে দান লীলা করেছিলাম, তখন মেয়েরা পুকুর ঘাটে যাচ্ছে, সকালবেলায় বরাবরি করছে, আজকে লীলাটা খুব ভালো করেছে, বলে কি ধান পালা, ধান ধান দান ধান শুনিস, শুনবেন যদি ঘুম আসে তাহলে ধান শুনবেন, ঘুম না শুনলে দান শুনবেন। শুনবেন তো পুণ্ডরিক একজন ভক্ত ছিল, সে কোনোদিন ভগবানের মন্দিরে যায় নাই, কোনো দিন যায় নাই, শুনবেন, কিন্তু ওর বাবা মা যে রুমে শুয়ে থাকতো, প্রত্যেক দিন সকালে দুপুরে সন্ধ্যেতে পুণ্ডরিক কোনো কাজে যাবার আগে বাবা মায়ের চরণে প্রণাম করতো, চরণটাকে দেবে দিত, রাত্রিবেলায় তেল দিয়ে দিত, বাবা মা ঘুমোতো, তারপর সে ঘুমোতে যেত। ইনি হচ্ছেন পুণ্ডরিক। শুনবেন ভালো করে, শাস্ত্রের কথা, উত্তরপ্রদেশের জায়গাটার নাম হচ্ছে পান্ডারপুর, পুণ্ডরিক, বই পড়বেন বুঝতে পারবেন। তো যখন একদিন একদিন তার বাবা মায়ের চরণে তেল দিচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ দরজায় এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে পুণ্ডরিক, পেছনে কৃষ্ণ, পুণ্ডরিক এরকম সেবা করছে, পুণ্ডরিক পুণ্ডরিক, ও তখন বাবা মায়ের সেবা করছে। তুমি কে? আমি ভগবান। আমার দিকে তাকাবে না? না। বলে কেন? আমি তখন আমার ভগবানের সেবা করছি, পরে তোমার দিকে তাকাবো। আমি যাকে ভগবান বলে মনে করি তার সেবা হচ্ছে, এখন তোমার দিকে তাকাবো না, আমার ভগবানের সেবা করি তারপর। পুণ্ডরিক বসতে দিবি না? পুণ্ডরিক একটা ইটের উপরে বসে বাবা মাকে তেল দিচ্ছিল, যেমন কাঠের পিড়াতে বসি আমরা চৌকিতে, ইটের উপরে বসে, তাড়াতাড়ি ইটটা সরিয়ে দিয়ে বলছে বসো, ইটটাতে বসো। ভগবান ইটের উপরে দাঁড়িয়ে, বিঠল দেব, ইটল দেব ভগবান পুণ্ডরিকের বাবা মায়ের সেবা দেখছে। পুণ্ডরিক বলছে, এই পুণ্ডরিককে কৃষ্ণ বলছে, একবার আমার দিকে তাকা, আমায় দেখবি না? বলছে তুমি তো আমার ভগবানের সেবা দেখবার জন্য ছুটে এসেছো, আগে আমার ভগবানের সেবা দেখো, তারপর তোমাকে দেখব। বাবা, ভগবানের সেবা আগে যদি বাবা মায়ের সেবা কেউ করতে পারে, তাহলে ভগবানকে ডাকতে হবে না, তোমার বাবা মায়ের সেবা কিন্তু দেখবার জন্য ভগবান ছুটে আসবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ সংসারে যার মা বাবা নাই, সে জানে কত ব্যথা, সে জানে কত বেদনা, কত বেদনা। বাবা হলো বাড়ির ছাদ, বাবা মা হলো খুঁটি, এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবি তোমার আপন ভাবার যে ছিল সে চলে গেছে। জীবন্ত থাকতে বাবা মায়ের সেবা করো, গোবিন্দকে ডাকতে হবে না, তার আশীর্বাদ আপনা আপনি পান। কীর্তন কেমন জিনিস দেখুন, এতক্ষণ হাসছিলেন, তালি দিচ্ছিলেন, আনন্দ করছিলেন। আমার গুরুজি বলল কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, এমন কীর্তন করবি যেন পিনটা সাইলেন্ট হয়ে যায়। আপনাদের তো গুটি কয়েক ভক্ত, আমার তো অনেক আসর করলাম, এত কম ভক্ত আমি দেখি নাই। কিন্তু
হাজার হাজার 12,000 14,000 মানুষ বসে থাকে এই সমস্ত ঘটনা বলার সময় স্টপ, একবারে চুপচাপ, পিন্ট অফ সাইলেন্ট, একটা লোকের মুখে শব্দ নেই। মায়ের মতো আপন কেউ হয় না। শুনছেন, বাচ্চা যখন মায়ের কোলে থাকে একটা স্তনে মুখ দেয় আর একটা স্তনে পা দিয়ে ধাক্কা দেয়, তবু মা তাকে খাওয়াতে ছাড়ে না। একটা স্তনে মুখ দেয়, একটা স্তনে পায়ে করে ধাক্কা দেয়, তবু মা তাকে খাওয়াতে ছাড়ে না। মায়ের মতো আপন কেউ হয় কেউ হয় না। মায়েরা এই দিয়ে তাকাবেন, মা জিনিসটা কেমন। আমি বহুদিন আগে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, তো দেখতে পেলাম একটা বাড়িতে বাসা আমার, তো দোতলার উপরে দেখলাম একটা ছোট্ট কুটুরি, তার মধ্যে মা আছে আর দুপাশে দু ভাই আছে। শুনবেন ভালো করে, দুপাশে দু ভাই, বড় ভাই ছোট ভাই। তো বুড়ি মা বলল, বাবা আমি তো যেতে পারি না তোমার কীর্তন শুনতে, তো আমার খুব ইচ্ছে হয় কিন্তু আমার পা হাত চলে না, তাই যেতে পারি না, মাইকে শুনছিলাম দূর থেকে। বেশ বেশ বেশ। তো বললাম, তোমার কটা ছেলে মা? দুটো ছেলে, ডান দিকে বড় ছেলে, বাঁ দিকে ছোট ছেলে থাকে। আর তুমি কার কাছে খাও? বলে মাসে 30 দিন, তো 15 দিন বড় 15 দিন ছোট। যে মাসে 31 দিন হয় সে মাসে মা পাই না। 15 দিন করে ভাগ হয়েছে, কিন্তু বুড়িমা কেঁদে বলছে যে মাসে 31 দিন হয় সেই মাসে ওরা পেট ভরে খায়, একটা দিন বেশি হয়েছে বলে আমায় কেউ দেয় না। কীর্তন শুনে কি লাভ হবে যদি মানুষ হতে পারলাম না? কীর্তন শুনে কি লাভ হবে যদি বিবেক জন্ম না? কীর্তন শুনে কি লাভ আছে? কীর্তন শুনলেন, কানলেন, হাসলেন, নিজের মা বাবা খাবার জন্য কেঁদে মরল, রাখুন আপনার কীর্তন শোনা, ও দরকার নেই। অন্য জায়গায় বসুন, আপনার কীর্তন শুনে লাভ নেই। আপনার ওই জায়গাতে এখানে আসার দরকার নেই, ওইখানে যান। মা বাবাকে দেখবো না আর কীর্তনে খুব হাততালি দেবো, নাচবো, কোনো দরকার নেই। আপনি বাড়িতে থাকুন। পশুর সঙ্গে আপনার তুলনা কি? পশু যেমন মা বাবাকে চিনতে পারে না বড় হয়ে, সেরকম তুমি তো চিনতে পারছো না তোমার বাবা। তোমার মানুষ কোথায়? তুমি, তোমার বিবেক কোথায়? একটা কলম যতই দামি হোক, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমটার দাম না থাকে, কয়েকশো কোটি টাকা মালিক হতে পারে, তোমার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকলে তোমার জীবনে কোনো দাম নেই। পাক্কা কথা জেনে নিন, মায়ের মতো আপন কেউ হয় না। খুব সুন্দর সুন্দর ঘটনা আছে, বলতে গেলে তো রাত্রি বাড়ে। একটু বলে দিই, এবছর দুর্গাপুজোর সময় এক জায়গাতে গান করছিলাম, দুর্গাপুজোর আগে। তো যে বাড়িতে আমার বাসা, সেই বাড়ির পাশে একটি ছোট্ট মেয়ে, তার বাবা মুটেগিরি করে, মানে ওই বস্তা টস্তা বইয়ে দেয়, লোকের টাকা পাই, গরিব ছেলে তো। মেয়েটা বলছে, বাবা বাবা, বলে কি এবছর না আমাকে 2টো জামা দিও, খুব বাচ্চা ছেলে তো, 2টো জামা। বাবা বললো, হ্যাঁ হ্যাঁ খুকি, 2টো দেবো, 2টো দেবো তোকে, তুই যা স্কুলে যা, 2টো দেবো। পুজোর আগে একটা জামা পারলো, 2টো জামা পারল না। যেদিন সপ্তমীর দিন সবাই আনন্দ করছে, ছোট্ট মেয়েটি নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, একটা মাত্র জামা দিয়েছে। মেয়েটি আনন্দ করছে, বাবা কিন্তু মুটেগিরি করতে গেছে ছেঁড়া জামা পরে। আমি যদি 2টো জামা না দিতে পারি, আমার মেয়ের মনে কত কষ্ট। ছেঁড়া জামা কাপড় পরে বাবা মুড বইছে, ছোট্ট মেয়ের যাতে 2টো জামা। একজন বাবা তার মেয়েকে রাজকন্যার মতো ঘরে রাখে, কোন বাবা তার মেয়েকে অপূর্ণ রাখে না। যা চাই মেয়েরা বাবা প্রাণ ভরে তা দিতে। এত যে করলো, এত যে ভালোবাসলো, তার জন্য আপনি কি করলেন? বাড়ি থেকে আপনারা ঘর থেকে বেরোলেন, তখন আপনার ছেলে বলল হাত ঘড়িটা এনো, মেয়ে বলল মোবাইলটা এনো, স্ত্রী বলল আমার এই জিনিসটা এনে দিও। একজন দরজায় গলায় কাপড় দিয়ে বলছে, খোকা সময় মতো যাবি আর সময় মতো খেয়ে নিবি।
এ কথা বলবার মতো কেউ থাকবে না। যেদিন তোমার মা চলে যাবে সময় মতো খাবি, এ কথাটা কেউ বলতে পারবে না। সারাদিন পরিশ্রম করে সে বাড়িতে শুয়ে থাকবেন, একজন দরজায় ধাক্কা দিয়ে বললো, খোকা আজ তোর খুব পরিশ্রম হয়ে গেছে। তাই না বাবা? এত বড় কথা বলার মানুষ পৃথিবীতে কে আছে? মায়ের মতো আপন কেউ হয়। একটা কলসির দুধ, এক কলসি দুধ 7 কলসি ভরে দিতে পারে, কিন্তু 7 কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মা তার স্তন দুগ্ধ দিয়ে 7টা ছেলের পেট ভরাতে পারে, 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। কীর্তন শুনে কি লাভ আছে? কি লাভ আছে যদি এই জায়গাগুলো ঠিক না ধরতে পারে? মায়ের মতো আপন কেউ। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়ে জামতারাতে ফ্ল্যাট কিনে, সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি বিবেক না জন্মায়। কীর্তন শুনে লাভ হবে না যদি চৈতন্য না যায়। মা যশোদা গোপালকে বিদায় দিল, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, সেদিন কিন্তু দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আসতে, দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আচ্ছা, আপনারা একটু হাত তুলে বলবেন, খুশি হব দাদারা যারা আছেন, বাবারা যারা আছেন, আপনারা বাচ্চাদের জন্মদিন পালন করেন? জোরে বলবেন। দাঁড়ান, এই যে জোরে বলবেন, বাচ্চার জন্মদিন পালন করেন? ওরা দেখছে, বললেই গন্ডগোল আছে, বলার দরকার নাই, চুপ থাক। না না, হ্যাঁ আপনারা নিশ্চয় করেন, একটু মাথা নাড়ান, করেন তো? আচ্ছা, সাহস নিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই। আর সাহস নিয়ে না বললে আমি কিন্তু পার করে চলে যাব। আচ্ছা, জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন, কেক কাটেন? 2-4 জন আবার ওই রকমই দেখতে পাচ্ছি, আবার পাশের দিকে তাকিয়ে দেখছি এ কি বলছে, দেখি তারপর বলবো আর কি। কেক নিশ্চয় কাটেন 100%। বাচ্চার জন্মদিনে কেক কাটেন। আপনাদের হয় কিনা জানি না, বাচ্চার জন্মদিনে আবার ছেলের বাবা মা পার্টি দেয়। শুনবেন ভালো করে, বাচ্চার তো জন্মদিন দিচ্ছেন, ভালো করে শুনবেন, যুক্তি আছে কিনা। বাচ্চার জন্মদিনে পার্টি দেয়, তাতে কি করে, কতগুলো পাখি কাটে কিংবা কতগুলো পশু কাটে। আচ্ছা বলুন তো, যেদিন আপনার ছেলের জন্মদিন, সেদিন যতগুলো পাখি যতগুলো পশু কাটা হলো, কার জন্যে কাটা হলো? আপনার ছেলের জন্যে কাটা হলো। সেদিন যতগুলো পাখি পশু কাটা হলো আপনার ছেলের জন্য বরাদ্দ করা হলো। একজনের জীবন নিয়ে আপনার ছেলের জীবনকে সুখী করবেন কি করে ভাবলেন? বিচার আপনাদের কাছে আমার। আজকে রাত্রিতে গিয়ে কাল সকালে বিচার করবেন, আমি যতগুলো কথা বললাম চেতনা জাগলো কিনা। আমি নাম করব না, 5টা পাখি কাটলেন, 5টা পশু কাটলেন, ওদের যে প্রাণগুলো গেল, ওরা তো আপনার ছেলেকে অভিশাপ দিয়ে গেল। আপনি এদিকে আনন্দ করছেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস না কি বলছেন, ওই যে ইয়ে কি সেই মোমবাতি না ভাই না, বাবারে কি আনন্দে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আচ্ছা এদিকে এদিকে, না না হাসি নয়, যুক্তি আছে। এ কিছুক্ষণ পর বলতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা। আচ্ছা তাকান মায়েরা, এইদিকে, আপনার ছেলের জন্মদিনে আলো চান, মানে আপনার এই যে তমস মা জ্যোতির্গময়, তাই তো, অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও। জোরে বলুন, আপনার ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? আপনারা বলছেন আলো চান, কিন্তু যখন মোমবাতিটা জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছেন, আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে। আপনার নিজে আপনার ছেলে মেয়ের অন্ধকারটাতে আপনি ডেকে আনছেন। এই যে কেক কাটার মোমবাতি নেভানো, এটা আমাদের নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। সবাই তাকাবেন, বাবারা যে যেখানে বসে আছেন, এই জ্ঞানের কথা বলবো তো না কি বলছেন? যদি হ্যাঁ বলেন তো ভালো, নাহলে আমি লীলার মধ্যে চলে যাব না। একটু বলবেন, বাবারা বলবেন, বৈষ্ণব বাবা বলবো তো। চেতনা, সমাজ চেতনা। আচ্ছা এইদিকে তাকাবেন। আচ্ছা, আপনার ছেলের জীবনে যে মোমবাতিটা জ্বালাচ্ছেন, ওটা কিন্তু আমাদের নয়, কাদের জানেন? ওটা খ্রিস্টানদের।
খ্রিস্টানদের খ্রিসমাস পালন করি, খ্রিস্টানদের জন্য জন্মদিন পালন করছি, কিন্তু খ্রিস্টানগুলো কি আমাদের দুর্গাপূজায় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছে? ওরা দিচ্ছে না, ওদের নিয়ে আমাদের এত মাতামাতি করবার কি দরকার আছে? আমি একটা ছোট্ট জায়গায় পড়েছিলাম, খুব সুন্দর, আমাদের ঘরে এত সুন্দর ধন রয়েছে, বৈষ্ণবের ধন, এত সুন্দর শাস্ত্র গ্রন্থ রয়েছে, ওগুলো না গিয়ে পাশ্চাত্য শিক্ষার দিকে দৌড়াচ্ছি। আমাদের ঘরের ধনটা লুকিয়ে রেখেছি, বুঝতেই পারলাম না আমার ঘরে কি ধন আছে, অন্যদিকে ছুটে বেড়ালাম। প্রমাণ কি? অনেক দিন আগেকার কথা, তখন আমাদের জন্ম হয় নাই, গল্প পড়েছিলাম। কি? একজন বুড়িমার ছেলে কলকাতায় প্রথম চাকরি পেয়েছে, তখন তো সে চিঠিপত্রের ব্যাপার ছিল, ফোন তো ছিল না, সবাই লক্ষ্য করুন। তো বুড়িমার ছেলে চাকরি করতে গেছে, 3 মাস কোনো খবর নাই। এখন মাঝে মাঝে চিঠিপত্র দেয় বুড়িমাকে, কিন্তু 3-4 মাস পর বুড়িমার অভাব হয়, বুড়িমা বুঝতেই পারে না আমার এত অভাব, ও দরজায় ভিক্ষা করে করে বেড়ায়। লোকে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার ছেলে চাকরি পেয়েছে আর তুমি লোকের দরজায় ভিক্ষা করছো কেন? তোমার ঘরে টাকা নাই? তোমার ছেলে তোমাকে টাকা পাঠায় না? বলছে না, ছেলে 3-4 মাস টাকা পাঠায় নাই। শুনবেন ভালো করে, 3-4 মাস টাকা পাঠায় নাই। বলছে শুধু চিঠি পাঠিয়েছে? বলে চিঠি পাঠিয়েছে আর লাল লাল খামে 4-5টা কি পাঠিয়েছে। বলছে চলো গিয়ে দেখি। দেখছে লাল লাল খামগুলোর ভেতরে 10,000 টাকা করে একটা করে ড্রাফট রয়েছে। তো জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার ঘরে লাল খামে টাকা ভরা আর তুমি লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছ? আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এত সুন্দর সুন্দর শাস্ত্রগুলো বাড়িতে জমা রয়েছে আর তুমি লোকের কাছে গিয়ে ধার করে করে ভিক্ষা করছো? অন্য ধর্মের দিকে তাকাচ্ছ, ওরা কি করছে? নিজের কত ধন আছে এদিকে তাকাচ্ছ না? মায়েরা, মোমবাতি জ্বালানো নয়, কেক কাটানো নয়। আপনার ছেলে শুভদিনে কেউ কখনো ডিম দেয় না, কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলের শুভদিনে আমাদের সনাতন ধর্ম কি বলছে দেখুন, সকালবেলায় মা পবিত্র করে স্নান করে ভগবানের চরণতলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলবে, প্রভু এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল। হরি বল, হরি বল। এত সুন্দর ধন ঘরে রয়েছে যার জন্য হাততালি দিতে পারছেন, অথচ পরের দরজায় গিয়ে খুঁজে বেড়াচ্ছেন। আবার লক্ষ্য করুন, ওই যে পায়েস কেকটা কাটছেন না, কেক ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে কেক কেটেছিল না মোমবাতি জ্বালিয়েছিল? কেক খাওয়াবেন কেন লোককে? লাড্ডু খাওয়ান, ছেলের জন্মদিন মিষ্টি খাওয়ান, কেক কি জন্য খাওয়াবেন আপনি? কেকটা কি হয়ে গেছে? এই জন্য আপনাদেরকে বলবো, সেদিন একটু পরমান্ন গোবিন্দের চরণে দিয়ে তুলসী পত্রে দিয়ে বলবেন, প্রভু আমি প্রসাদটা তোমার চরণে দিলাম, আমার ছেলে ভবিষ্যতে যেন প্রসাদ ভোজি হতে পারে। কি সুন্দর কথা আমাদের মধ্যে জমা হয়ে আছে, আমরা সেগুলো নিচ্ছি না, আমরা অন্য লোকের ধার নিচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। যখন সাজিয়ে দিয়েছে মায়ের এই দেখান, সুবল তখন সুবল মা যশোদার কাছে কৃষ্ণ আর সুবল দুজনে প্রণাম করলো। শ্রীরামকে বলছে, শ্রীরাম চল, তাড়াতাড়ি করিস না। বলে কেন? আরে তাড়াতাড়ি চল, যেতে হবে, কালিনাগকে দমন করতে হবে। শোনে রে শ্রীরাম আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। হরি শোনে রে শ্রীরাম মনের কথা, কালে দহগি রয়েছে যথা। শোনে রে শ্রীরাম মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে শ্রীরাম মনের কথা, মানে কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজগোপী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, পথে চালা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা হরি রে। সমর গোধনে গুলি লয়ে এই পথে চলা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে। গোধনে গুলি লইয়ে এই পথে ও চালা মায়েরা, রে। ও মায়েরা,
শ্রীরাম কি বলছে, না না তুই যাব বললে যেতে দেবো, মা মানা করেছে। বলে কেন? এই পথে যাব না, ওই পথে যাব না, এই পথে যাব না, এই পথে যাব না। কেন? আমার মা যশোদা করেছে মানা, এই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, এই পথে যাব না। মাঝে সদা কোনতে মানা, এই পথে যাব না। কেন 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 মানা করেছে? ওইদিকে কালিও নাগ আছে, বিশেষ জ্বালায় মরে যাবো। মা বলেছে সব দিকে যাবি, ওই দিকে যাবি না। কৃষ্ণ বলছে না, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, আজি দেখায়ে দিবি রে। কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে, ওরে কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালী নাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে, কালী নাগে দেখতে কেমন, দেখায়ে দিবি রে। নাগ দেখিতে সাত জাগিছে, দেখাইয়ে দিবি রে, ওরে নাক দেখিতে সাদা গিছে, দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাত জাগিছে, দেখাইয়ে দিবি রে। নাক দেখিতে সাত জাগিছে, দেখায়ে দিবি রে। এই যে আমি যদি যাই না, কৃষ্ণ বলছে আমি যদি যাই তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব, কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাত ওরে জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাত জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাত ওরে জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাত ওরে জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাত আজি কালী নাগে দেখতে কেমন। তোদেরকেও বলিব। আপনারা যারা গালে হাত দিচ্ছেন তারা গালে হাত ছাড়ুন। আর দ্বিতীয় কথা বলছে, আপনাদের ভেতরে কালীয় নাগ আছে, আমার ভেতরে আছে। সেই কালীয় নাগটা কি? এই যে দেখেন, সেই কালীয় নাগটা কি? আমাদের ভেতরে কাম, ক্রোধ, হিংসা, বিবাদ, এটা হচ্ছে কালীয় নাগ। যদি গোবিন্দের চরণে আসেন লাভ আছে। একটা ছোট কথা বলে দিই আপনাদের, যারা বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনি কি ভাবছেন আপনার শুধু মঙ্গল হচ্ছে? এটা যে মঙ্গলময় কীর্তন। কীর্তন যিনি শোনেন তার গোটা পরিবারের মঙ্গল হয়। ব্যাংকে টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে, হয় না? আপনি কিছু করে রাখবেন, 10 বছর পর ডবল রূপে ফিরে পাবেন। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখুন, ভগবান আপনাকে কৃপা করবে। এদিকে যে সম্পর্ক রাখবে না তার কৃপা নেই। আপনি রাত্রিবেলায় আমার দরজায় ধাক্কা দিচ্ছেন, 10,000 টাকা দাও তো। যদি আপনার সঙ্গে পরিচয় না থাকে আমি দেবো কেন? আপনার সঙ্গে পরিচয় থাকলে আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু যদি আপনার সঙ্গে পরিচয় না থাকে আমি দেবো না। ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, তিনি নিজে এসে আপনার কাছে হাজির হবেন। সবাই তাকাবেন, নিজে এসে হাজির হবেন। তো সবাই শুনবেন মায়েরা, এই যে কীর্তন শুনছেন আপনাদের মঙ্গল। কেন বলি? একটা মা তার ছেলের জন্য কি করতে পারে, আর আপনারা কি করবেন একটু ভেবে দেখুন। আমি কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম, তো যে বাড়িতে বাসা সেই বাড়িতে যে মা আমাদের খাবার দিচ্ছে, ডান হাতে খাবার দিচ্ছে, কিন্তু উনি যখন খাচ্ছেন তখন বাঁ হাতে খাচ্ছেন। উনি যখন খাচ্ছেন না তখন বাঁ হাতে খাচ্ছেন। তা আমি 2 দিন ছিলাম ওখানে, গান করছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, মাতাজি আপনি ওই বাঁ হাতে খাচ্ছেন কেন? আপনার ডান হাতে সেবা দিচ্ছেন, গোবিন্দকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন, বৈষ্ণবকে দিচ্ছেন ডান হাতে, আপনি বাঁ হাতটা কেন খাচ্ছেন? উনি তখন বললেন, বাবা আমার 7-8টা ছেলে পরপর মারা গিয়েছিল, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি আমার এই ছেলেটি বাঁচে না, এই ডান হাতটা তোমাকে চিরকাল দিয়ে দেবো, সাধুগুরু বৈষ্ণব ভক্তদের সেবায়, তোমার সেবায় লাগাবো, আমার সেবাই নয়। ওই মায়ের ছেলের বয়স এখন 15 বছর। বলছে বহুদিন পরে সন্তান হয়েছে, আমার ডান হাতটা আমি গোবিন্দকে দিয়ে দিয়েছি আমার সন্তানের জন্য। 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজনের কত ঘুম আসে, কতজন হাই তোলে, কতজন চিন্তা ভাবনা করে। একটা দেখুন তো, একটা মা সারা জীবন ধরে তার ডান হাতটা গোবিন্দকে দিয়েছে, বৈষ্ণব সেবায় দিয়েছে, নিজের সেবায় লাগায় না। একজন মা যদি এত কষ্ট করতে পারে, তাহলে আপনি কীর্তন শুনছেন, মঙ্গলময় কীর্তন যত শুনবেন তত আপনাদের মঙ্গল হবে বাবা। তবে আসুন আজকে কালীনাগকে যখন দমন করব, আপনারাও কালীনাগকে দমন করবেন। সবাই মিলে একটু সুন্দর করে একটা ছোট্ট ভজনের মাধ্যমে একটু আমরা যাই, কালীনাগকে দমন করব। সবাই মিলে শ্যামল তনু, হাত তুলুন, একটু হাত তুলুন সবাই, একবার তালে তালে একসঙ্গে, কিন্তু খুব সুন্দর লাগবে সব একসঙ্গে, একসঙ্গে সবাই একসঙ্গে হাত তুলবেন, সবাই মিলে তুলবেন যে যেখানে আছেন। দেখুন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না পাচ্ছে ওটা দেখার দরকার নেই, তিনি দেখতে পাচ্ছেন এটা ভাববেন। প্রদীপ পাল দেখতে পেল না পেল আপনার তাতে কি আছে, তিনি দেখতে পাচ্ছেন কিনা দেখবেন। হাত তুলবেন, বাজাও শ্যামল তনু, একসঙ্গে একসঙ্গে তালে দেবেন। ধ্বনি জয় নিতাই।
আমার ব্রজের গোপাল। এক জায়গায় গান আস্তে আস্তে এক জায়গায় গান গাইতে গাইতে আসতে মাঝে এরকম একটা ভজন গেয়েছি, তো না একজন বলছে আপনি খুব চালাক লোক, বলে কেন, যাতে না ঘুমোই তার ব্যবস্থা করছেন আর কি। না তা তো বটেই, কেন বলুন তো, মাঝে মাঝে একটু জাগাতে হয়, মজা আছে কীর্তনে। হাত তুলুন, এরপর পাবেন কি শ্যামল তনুজে হোলি হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যদি শ্যামল তনু যে হলো আবিরে খেলা, আবিরে খেলা, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, ওই যে সাথে লই সাথে লই সাথে লই শ্রীরাম সুদাম যতন রাখা। সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা। উদারে সাথে লইয়া সিদাম সুদাম যত না রাখান। এই জন্য এরা ঝাড়খণ্ড ভালোবাসে বোধ হয়, না আমিও বাসি। আসলে আপনাদের এখানে শ্রোতা দেখলাম, আস্তে আপনাদের এখানে শ্রোতা দেখলাম। শ্রোতা মানে কি, কিছু মনে করেন না, আপনি বললেন যে 40,000 25,000 শ্রোতা দেখি, 12,000 কি শ্রোতা দেখলেন? আমি এখানে 3 রকমের শ্রোতা দেখলাম। একটি হচ্ছে শ্রোতা যারা মন দিয়ে, আসলে এই ক্যামেরাটার চাইতে এই ক্যামেরাটা অনেক দামি। এই যখন একবার ঘুরছে না তখন বুঝে নিচ্ছে কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। 20 বছরের অভিজ্ঞতা তো, একবার ক্যামেরা ঘুরিয়ে নিয়ে চোখগুলোর দিকে তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। তবে যারা একটু নাদুস নুদুস হয় না, তাদের কিন্তু ঘুম খুব তাড়াতাড়ি হয় আর চেহারা ভালো থাকে। ওই জন্য দেখবেন ডাল ভাত শাক ভাত খাই, নাদুস নুদুস থাকলে দেখবেন উনি না, আমি তো দেখতে পাচ্ছি দু একজন, ওই জন্য বললাম আর কি। ও গানটা গাইতে গাইতে মনে পড়ে গেল। আপনাদের এখানে আমি 5 কেঠিয়া কত দূরে সামনে নাকি, 5 কেঠিয়াতে আমি এসেছিলাম বহুদিন আগে, আজ থেকে 15 বছর আগে। ছেলেগুলো এসেছে, সবার কাছে নিবেদন। শ্রোতা দেখলাম 3 রকম, একটু বলে রাখি। আমি চিতলা কলিয়ারি বলে একটা কলিয়ারি আছে না, সারসা বলে একটা জায়গা আছে, নাম করেই ফেললাম। আচ্ছা এই সারসা এসে এই দেখান তো সারসা, এরা বলছে আমি আছি, মানে এসেছে আর কি। আর সব চাইতে আমার বড় ভাগ্যবান আমি, কেন বলুন তো, আমার পাওনা কি বলুন তো, এখনকার যারা কীর্তন কমিটি আছে তারা বলেন যে দাদা কিছু মনে করবেন না, আপনি যখন থেকে কীর্তন আরম্ভ করলেন তখন থেকে ইয়ং ছেলেমেয়েরা কীর্তন শুনতে আরম্ভ করলো, তার আগে কেউ শুনতো না। এখানে তো 2-5 জন শুনছে, অন্য জায়গাতে তো সামনে খালি দেখছি 25 বছরের ছেলে মেয়েগুলো বসে আছে। তোরা কি বুঝিস, বলে আমরা বুঝি বলেই তো এলাম। কিছু রস মানে ওদেরকে বোঝাতে হবে। বাবারা তো বুঝেছেন, বৈষ্ণব বাবারা তো পাকা হয়ে গেছেন, ওনারা তো বহু দীর্ঘজীবন ধরে কীর্তন শুনছেন, আমার বাবার বয়সে ওনাদের অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি, অনেক। ওনাদের কাছে আমি শিশু স্বরূপ, ওনারা অনেক, ওনাদের চরণে আমার প্রণাম। কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে জাগতে পারে তার জন্য। তো ঝাড়খণ্ডের সারসাত পাশাপাশি 2-4 কিলোমিটার দূরে গ্রামটার নাম বলতে আমার বললাম না, কারণ এটা রয়েছে বলি, কালকে খবরটা দেবেন। তো ওখানে রামনবমীতে পরপর আমি তখন অনেক দিন কথা, এরা তখন অনেক ছোট, গিয়েছিলাম। তখন ওখানে 4 দিন করে 24 প্রহর হতো। তো আমাকে ওরা, আমি যখন পরপর 7 বছর করলাম, বললাম ভাই এবার আমাকে জবাব দাও। বলে কেন, আমার অনেক দিন হয়ে গেল। বলছে দাদা এই বছরটা লাস্ট করে দিন, 7 বছর লাস্ট। বলো কীর্তন শুরু হবে 7টা থেকে 10টা, আর রামায়ণ শুরু হবে 4টা থেকে 7টা। দেখবেন একজন বয়স্ক ব্যক্তি রামায়ণ পাঠ করবে, 80 বছর বয়স। আমি বললাম তাহলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি তখন ভাবলাম কম বয়স আমার, তাহলে একটু রতন পাবো, ওনার কাছে একটু শুনি, মানে বলে ওই রামায়ণ শুনি। এখন মনে মনে ভাবলাম, দেখছি আচ্ছা কিছু মনে করবেন না, বিকেল 4টা থেকে যদি এখানে রামায়ণ শুরু হয় আর 7-8টা থেকে কীর্তন শুরু হয়, বলুন তো বাড়ির বউগুলো আগে আসবে না শাশুড়িগুলো আগে আসবে? বউগুলো তো বলবেই না, শাশুড়িগুলো আগে আসবে। কারণ বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন, খালি মানে পাঠাতে পারলেই বাঁচে আর কি, ঘর থেকে বের করতে পারলেই না। এখানে খুব ভালো, অন্য জায়গায় দিনে এখন লক্ষ্য করুন, কি রামায়ণ শুরু হলো, আমি চেয়ারে বসে আছি, একজন নাতনিকে নিয়ে ঠাকুমা রামায়ণ শুনতে এসে একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, ঠাকুমা গা লম্বা করলো। যখন কীর্তন শুরু হলো, ঠাকুমা নাক ডাকতে শুরু করলো। দেখুন দলে পার্টি আমাদের আছে। আমি ঘুমের কথা বলবো কি, গাড়িতে যখন রাত্রেতে যাই গাড়িতেই নাক ডাকে, গাড়ির সাউন্ড নাও সাউন্ড বুঝতে পারি না। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, তো নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন 4 দিন হলো, কুঞ্জ বর্ণনের দিন এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে মজা আছে।
আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, কি মজা? বলছে না না, তোর কীর্তনে যা মজা পেলাম অন্য জায়গায় পাই না। বলে কেন? আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, 3টে করে ফ্যান গরমকালে দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। কীর্তনের মজা আছে তাহলে নাকি বলছেন? কীর্তনের মজা নাই? হ্যাঁ, এবং তাই ঠাকুমা তোমার তো কীর্তনের মজা আছে, কীর্তনে মজা আছে, যত রাত বাড়বে না তো দেখবেন কি মজা আছে, প্রচণ্ড রস আছে। কিন্তু কি করবেন, প্রতিদিন গান তো ওই জন্য আমাদের লিমিট বাঁধা আছে, আমরা বেশিক্ষণ যাব না, হুট করে শেষ করে দেবো, কেউ দুঃখ করবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, 3 দিন কীর্তন হয়ে গেল, রামায়ণ পাঠক এসে বলছে, বুড়িমা বাবা প্রদীপের যেমন কীর্তন তোমার সেরকম রামায়ণ। এখন যদি কাউকে বলা হয় তোমার খুব ভালো হয়েছে, তার দেখবেন একটু বুকটা পড়ে যায়, অটোমেটিক স্বাভাবিক। যিনি রান্না করছেন যদি বলি আপনার রান্না খুব ভালো, দেখবেন আর একটু নেন। মায়েদের বাড়ি, আমরা মায়েদের বাড়িতে যাই তো, মায়েদেরকে যদি বলি মা আপনার হাতে রান্না দারুণ করেছে, আর একটু নেন, আর নেবো বলে না আর একটু নেন, আর নেবো মানে আমরা এটা ইচ্ছা, মানে মায়েদেরকে ভালো বললে হয় না মায়েরা? হ্যাঁ, সবাই লক্ষ্য করুন। এখন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে আপনি কার হাতে খাবেন কার না, আমি কিন্তু ওটা ব্যাপার নেই, আমার কোনো ব্যাপার নয়। আমার মায়েরা যদি ভক্তি ভরে আমাকে রান্না করে দেয়, আমি সেইটি অমৃত। প্রত্যেকটি জেলায় জেলায় এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, আমার এসব নেই। আমি কেন, মা যদি ভক্তি ভরে দেয়, একবারে শ্রদ্ধা ভরে, আমার মায়েরা যারা আছেন কোনোদিন অসুচি অবস্থায় দেন না, ওনারা পবিত্রভাবে দেন ভক্তি। কেন বলুন তো, যত আসর আছে দেখবেন মায়েদের সংখ্যা বেশি, ছেলেদের চাইতে দেখবেন। ত্রিপুরা যাই, হায়দ্রাবাদ যাই, আমি বোম্বে যাই, সব জায়গায় দেখতে পাই মায়েদের সংখ্যা বেশি, 75 ভাগ মা, 25 ভাগ ছেলে, এটা দেখতে পাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, বুড়িমা রামায়ণ পাঠককে যে বলছে বাবা প্রদীপের যেমন কীর্তন তোমার সেরকম রামায়ণ। এখন রামায়ণ পাঠক বলছে তো ঘুমোচ্ছিল, এ কি বুঝেছে? বলছে বুড়িমা রামায়ণ যে 4 দিন ধরে শুনলে তুমি কি বুঝলে? তখন বলছে 4 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? আমি বললাম মা রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যেটা ছিলাম শ্যামল তনু যে হলো হোলি খেলছে আমার বজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরীতি নয়, আবিরীতি নয়, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওই যে সাথে লইয়ে, আহা সাথে লইয়ে, আহা সাথে লইয়ে শ্রীরাম যত না রাখাল, হোলি খেলছে আমার বজের গোপাল। ওই যে শ্যামল তনু যে হলো আবিরীতি নয়, আবিরীতি নয়, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। মায়েরা কালকে যেন জোরে তালি দিতে পারেন, দুপুরে একটু ঘুমিয়ে নেবেন সবাই। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, তার রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই যে রাধারি রং, রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে নাগাজিল নীল রঙের হাত শাড়ি। তুলে, তোরা হাত তুলে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। ওই যে শ্যামল তনু যে হলো আবিরীতি নয়, আবিরীতি নয়, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরীতি নয়, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য জয় নিতাই। শুভ দেখেন একবার আসবে। হ্যাঁ, মনিটর কেটে গেছে, জয় নিতাই, মনিটরটা কেটেছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাই বলো রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্যে ঝাঁপ দিয়েছে কোথায় মায়েরা? কালীদহের জলে। কিভাবে ঝাঁপ দিয়েছে দেখুন মায়েরা। কালিয়নাগকে দমন করবে বলে হেরি যদু নন্দন আজ হেরি যদু নন্দন কষ্ট
সর্প বিলাসন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ ওজা জহেরি যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে তারা ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালে দহ জলে সে যে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না আজি রে কারু দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না হরি রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না পূজাজি রে দর্প করি প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না রে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে তারা ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে পূজাজি ঝাঁপি দিলেন কালে দহ জলে যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে ওগো কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি কদমের উপরে চড়ি ঘন মারে শান্তি মারি কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি আজ মারি কদম বেজি উপরে চড়ি ঘন মানে কাক মারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে তারা ঝাঁপে দিলেন কালী দহ জলে ওই যে ঝাঁপি দিলেন কালী দহ পূজাজি জলে ঝাঁপি দিলেন কালে দহ জলে সত্যি তাই আপনাদের লাস্ট সময়টাতে একটু বিরহ দিলাম বেদনা দিলাম আসুন আর রাত্রি আজকে করবো না 12:10 বেজে গেল আমরা এবার একটু মিলনের দিকে যাব সবাই ভক্তি ভরে বসুন আর কমিটিকে বলবো কালকে আপনারা একবারে পুরো রাত্রি 8টার সময় কীর্তন আরম্ভ করুন আর আপনাদের কাছে নিবেদন রইল 7:30টার মধ্যে আসর পূর্ণ করুন আমি কিন্তু 8টাতে নেমে যাব যদি কিছু নিতে চান আর যদি বলেন যে আমরা ওই রকমই 3 ঘন্টাতে শান্তি আছি তাহলে 9টায় আরম্ভ করবেন আমি ঠিক সময়ে শেষ করে দেবো সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আসুন আর ভগবানকে পাইয়ে দিই সবাই একটু পরে জেলে বসবেন ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে হাত দিয়েছে তখন দেখে মনে হচ্ছে কালীনাগ মনে মনে হচ্ছে বা আমার জলে নীলপদ্ম কোথা থেকে এলো যেন নীল কমল ভাসিছে যেন নীল কমল ভাসিছে নীল কমল ভাসিছে ও যেন নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসিছে ওই দেখি কালী নদীর জলের মাঝে নীল কমল ভাসিছে আজ কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ভাসছে এখন কৃষ্ণ নীলপদ্মের মতো জলে ঝাঁপ দিয়েছে কালীনাগ মনে মনে ভাবছে বাবা আমার স্বভাব তো দংশন করা একে দংশন করব না একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো একে দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো কি দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো মায়েরা হ্যাঁ ওই বাইরেটা হচ্ছে ভেতরটা একবারে সাউন্ড নেই মানে কোনো কারণে ভোল্টেজ কম হচ্ছে মায়েরা ওগো পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো মাথায় কাপড়টা নিন কালিয়নাগকে দমন করতে হবে তাহলে আপনার হৃদয়ে ভেতরে যে কালিয়নাগ আছে সেগুলো দমন হয়ে যাবে সঙ্গে সঙ্গে বলছে দেখুন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায় কালিয়নাগ মনে মনে ভাবছে যে আমি একে পুচ্ছতে যাবো মনে মনে না তো আমার তো স্বভাব দংশন করা আমি দংশনই করব আমি দংশনই করব দংশনই করব ওই আমি দংশন করবো রে সত্যি জড়াবো না দংশনই করব ওকে পুচ্ছতে জড়াবো না দংশনই করব কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে দংশন হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন কৃষ্ণ যেই না শরীরটা পাথরের মতো করেছে কালিয়নাগ দংশন করছে আর পদকর্তা বলছে দেখো ভগবান কি করলো বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে কালিয়নাগের মাথায় কৃষ্ণ চাপলো কেন বৈষ্ণবের আশীর্বাদ ছিল কালিয়নাগ তোমার মাথায় কৃষ্ণ চাপবে সবাই লক্ষ্য করুন ওগো ফনাতে ফনাতে গমন করি আমি ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে গমন করি আজ ফনাতে ফনাতে দমন করি ও যে নট বড় বেশে দাঁড়ালো হরি নট বড় বেশে দাঁড়ালো হরি নট বড় বেশে দাঁড়ালো হরি আজ নট বড় বীর দাঁড়ালো হরি সবাই দর্শন করবেন এই জায়গাটা কত শোভা হয়েছে কত শোভা হয়েছে কত শোভা হয়েছে কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর
কত শোভা ওই হয়েছে কালী নাগের মাথার উপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা এই হয়েছে যে, সবাই একবার করো জোরে ওগো কালীর ফনাই নটন রঙ্গ তবু কালীর ফনাই নটন রঙ্গ কালীর ফনাই নটন রঙ্গ আজ কালীর কোনায় নটর রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ তবু ঘেরি তনু যেন জীবন সঙ্গ বিশোদ্গার করিছে বিসর্গার করিছে বিশোদ্গার করিছে বিসর্গার করিছে ওই যে গোবিন্দের চরণ তলে বিশোদ্গার করিছে ওটা গোবিন্দের চরণ তলে বিচ্ছুৎকার করেছে কালিয়নাগ চলে গেল কোথায় একবার দ্বীপের মধ্যে রমণক দ্বীপের মধ্যে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কোলে নিলেন রাধারানী কোলে নিলেন আর পদকর্তা গাইলেন সবাই মিলে কাল 8টার মধ্যে আসবেন তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম অবিরাম চরণে শরণ নীলা নীলা ধন্য ত্রিভুবন তুমি আনন্দ নবগুণ সে সুন্দর নানি অবিরাম চরণী শরণী ধন্য ত্রিভুবন ধাম কোথায় চৌকিক বৈষ্ণব মিলি করে দিয়া করো চৈতিকে প্রশ্ন মিলি কর দিয়া কর তাহলে হরি 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 বলেন হরি বল